কাফেররা যখন 100 উট ঘোষণা করে দিল যে আরবের দুষ্প্রাপ্য দামি দামি 100 লাল উট উপহার দেওয়া হবে, যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কেটে নিয়ে আসতে পারবে, বলো না নাউজুবিল্লাহ। কাফেররা তো পাগলের মতো হয়ে গেল, আরে কই কি বলে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। আল্লাহর নির্দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতে রওনা হয়ে গেলেন। উনি যখন রওনা হয়ে গেলেন, এক মুঠি বালি শুধু নিক্ষেপ করলেন, ওদের সমস্ত চোখ যেন অন্ধ হয়ে গেছে এক মুহূর্তে, ওরা কিছু বলতেও পারে নাই। নবীজি মেরাজ অনেক দূরত্বের রাস্তায় চলে গেলেন হিজরতের উদ্দেশ্যে। ওনার বিছানায় শুয়ে দিয়ে গেলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মৌলা আলীও কেমন ঈমান ছিল, নির্ভয়ে শুয়ে আছেন। কাফেররা এসে সদল বলে অস্ত্র সহকারে যখন মুখ খুলল, ওমা আলী তুমি এখানে, তুমি এখানে কেন, তুমি তো এখানে থাকার কথা না। বলে হ্যাঁ আমি এখানে। কেন? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাছে কতজনের আমানত ছিল, ঋণ ছিল, এগুলো দেওয়ার জন্য আমি শুয়ে আছি। আল্লাহু আকবার। এখানেই তো মূল হাকিকতের ওয়াজ। আলীর মৌলা আলীর ঈমানও কেমন ছিল। নবীজি বলেছে আলী তুমি চিন্তা করিও না, মদিনা আমার সাথে দেখা হবে। মৌলা আলীও নির্ভয়ে শুয়ে আছে যে নিশ্চিত নবীর সাথে দেখা হবেই হবে। নবীজি বলেছে মানে এটা মিথ্যা হবে না, কাফেররা আমাকে এখন মারতে পারবে না। নির্ভয়ে উনি শুয়ে আছে, কোনো ভয় নাই। অথচ এখানে কিন্তু নিশ্চিত মৃত্যুর ভয় ছিল না। কাফেররা এসেই অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে কিনা, উনি সুন্দরভাবে মুখ ঢেকে শুয়ে আছে। এটাই ঈমান, মৌলা আলীর ঈমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নির্ভয়ে শুয়ে আছেন। এবার কাফিরদের কাছে এবং যার যার কাছে যে আমানত ছিল সবগুলা দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। নবীজিও যখন মদিনা শরীফে হিজরতে গেলেন, সবাই অপেক্ষা আমার ঘরে নবীজি আসবে, আমার ঘরে আসবে, আমার ঘরে আসবে। এখন কয়জনের আবদার নবীজি রক্ষা করবেন? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি তো নিজ থেকে কোনো কাজ করেন না, মৌলা যা আদেশ করেন তাই করেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নবীজি নিজের উট মুবারককে দাঁড় করায় দিলেন যে আমার এই কাসুয়া শরীফ, আমার এই উটটা যার বাড়ির সামনে বসে আমি তার ঘরেই যাব। দেখা গেল উটটা হাঁটতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে গেছে। হাই রে, নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর খুশি দেখে কে এত খুশি, ঈদের আনন্দ, নবীজি আমার ঘরে উঠবে। আল্লাহ আমার এত সৌভাগ্য, আমার এত সৌভাগ্য। উনি নবীজিকে দিতে চাইলেন 2 তালার মধ্যে, নিজে নিজ তালায় থাকবে। আমার নবীজি বললেন না ঠিক আছে, তুমি নিজ তালায় থাকো, তুমি 2 তালায় থাকো, আমি নিজ তালায় থাকি। ঠিক আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ তালায় থাকলেন। আবু আইয়ুব আনসারী ওনার বিবিকে নিয়ে সন্তানাদি নিয়ে উপরের তালায় উঠলেন। কিন্তু যেই মাত্র উঠলেন ওনার হঠাৎ করে ভয়ে শরীর কাঁপতেছে। সারা রাত উনি এক ফুটা ঘুমাইতে পারতেছে না। একেবারে উনি এক পাশে গিয়ে উনি কোনো মতে ঘুমানোর চেষ্টা করতেছে, সারা রাত ঘুম আসে না। সকাল হওয়া মাত্র এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আসলেন, হুজুর আজ সারা রাত আমাদের চোখের পাতা লাগে নাই কেন? আপনি হাঁটতেছেন না জানি আপনার মাথার উপরে আমাদের পা, এই চিন্তায় আমাদের সারা রাত ঘুম হয় না। হুজুর আপনি উপরে থাকেন, আমাদেরকে বরং নিচে দেন। কি আদব, কি আদব নবীজির প্রতি শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন তোমার আদব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা মেনে নাও। সেটা হলো আমার কাছে অনেক লোক আসা যাওয়া করবে, তোমার পরিবারের অসুবিধা হবে, তোমার পরিবারকে ডিঙ্গিয়ে উপরে উঠতে হবে। তুমি বরং উপরেই থাকো, আমি নিচে থাকি, এত এত লোক আসবে, তোমার ডিস্টার্ব হবে না, তোমার পরিবারের অসুবিধা হবে না। তখন আবু আইয়ুব আনসারী মেনে নিলেন। একদিন নবীজি বের হলেন, সিদ্দিক আকবর মসজিদে নববীতে আসতেছে, হযরত উমর দাঁড়ানো, উত্তপ্ত রোদ, এমন গরম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর এখনো তো জোহরের রক্ত হয় নাই, তুমি এত আগে বের হয়ে গেলা? উমর এত ক্ষুধা লাগছে, আমি ক্ষুধায় পিপাসায় বের হইতে বাধ্য হয়ে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর কসম আমিও তো এই পিপাসায়, আমিও তো ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেছি। আমার নবীজি এসে বলে আবু বকর উমর তোমরা? বলে হুজুর এই ঘটনা। বলে যে আমিও তো ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেছি, খাবার না এই জন্য বের হয়ে গেছি। বলে চলো তোমরা সহ চলো, আবু আইয়ুব আনসারীর ঘরেই যায়, চলো। সবাই কিনে রওনা হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারীর ঘরে আসলেন, উনিও খুশি, এক কাদা খেজুর কেটে এনে দিলেন, একটা ছোট বকরির বাচ্চা জবাই করলেন, নবীজি দোয়া করে দিলেন। সমস্ত সাহাবীদের খাবার বন্টন করার আগেই আমার নবীজি 2-1 টুকরা নিয়ে ছোট একটা বাটিতে রেখে বলতেছে আমার ফাতেমাকে পারলে দিয়ে আসো। ফাতেমাও গত কয়েকদিন ধরে তার পেটে খাবার যায় না, তার ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বড় ক্ষুধার্ত। কত কষ্ট করেছেন দিনের জন্য সাহাবায়ে কেরাম। কত সাহাবী ছিল, বিশাল বড় ব্যবসায়িক
অনেক টাকার মালিক, কিন্তু সব ছেড়ে দিনের জন্য, আল্লাহর নবীর জন্য ওনারা একেবারে খালি হাতে মদিনায় চলে আসছে, যুদ্ধে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দিন ইসলাম এটা হচ্ছে আত্মসমর্পণ। এর জন্য একটু কষ্ট করতে হবে, ফিকির করা লাগবে। মুমিনরা পরিশ্রমী হবে, মেহনত করবে, কিন্তু কাউরে ধোঁকা দিবে না, কারো উপর জুলুম করবে না, কারো হক নষ্ট করবে না। মনে রাখবে শুধু এটা, আরে আমার নবী তো বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহরে পাইতে চাও, জমিনের মানুষের উপর রহম করো, জমিনের মানুষকে জুলুম করিও না। জমিনের মানুষের উপর যারা দয়া করবে আল্লাহ তার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। মানুষকে যে খুশি অর্জন করতে পারবে না সে আল্লাহর খুশি অর্জন করতে পারবে না। মানুষের উপর জুলুম করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। তবে হ্যাঁ, হক বললেও তো কিছু মানুষ নারাজ হয়ে যায়, তখন অবশ্যই নারাজ করতে হবে। আপনি হক নির্ভয়ে বলতে হবে, জুলুম করে নয়। আপনি হক বলবেন, হক প্রতিষ্ঠার কথা বলবেন। এটা যদি হয়তো সব আবেগ দিয়ে চলবে, তাইলে তো নবীজি নিজ জন্মভূমি মক্কার বিরুদ্ধে অস্ত্র দাঁড় করাইতেন না, যুদ্ধ করতেন না। নবীজি নিজ জন্মভূমির বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? মক্কা বিজয়ের সময় দলবল নিয়ে মদিনা মক্কা যুদ্ধ লাগছে না? আল্লাহ তাআলার ইশারায় পরে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে। যুদ্ধ না করলে, যুদ্ধের জন্য নবীজি না আসলে তো বিজয় হতো না। সুতরাং আল্লাহর কসম, যদি আসলেই মুসলমান দাবি করে থাকেন, আপনার একটা মুহূর্ত হলেও জীবনে ফিকির থাকতে হবে যে আল্লাহ এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আল্লাহ আমাদের ঘরে নবীর আইন বাস্তবায়ন হোক, আল্লাহ আমার এই জীবনটা নবীর সুন্নাহর রঙে রঙিন হোক, মাদিনার রঙে রঙিন হোক। আল্লাহ একবার হলো নবীজির দিদার আমাদের ভাগ্যে নসিব হোক। আল্লাহ একবার হলো কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে খেদমতের সুযোগ দেয়া হোক। সকলে বলেন আমিন।